আজকে আমি ভাবলাম তোমাদের সাথে আমি একটু শেয়ার করি আমার ডেলি স্কিন কেয়ার, মানে ডে স্কিন কেয়ার যেটা সেটা। তো আমি স্নান করেছি, স্নান করে পুজো করে নিয়েছি, কারণ আমি যেই জিনিসটা দিই সেটা আমার মনে হয় যে পুজো করার পরেই দেওয়া ভালো। তো আমি দেখা না, এটা সুদল না, তা বলে সুদলের কৌটোর মধ্যে মানে বটলের মধ্যে রেখেছি। এটার মধ্যে আছে আমার টোনার, রাইস ওয়াটার টোনার। তো এটার মধ্যে রাইস ওয়াটার আর গোলাপ জল আছে, মানে 80% আছে রাইস ওয়াটার আর 20% আছে গোলাপ জল। তো এটা আমি প্রথমে স্প্রে করে নিই, মানে স্নান করে এসে পুজো করা হয়ে গেলেই আমি প্রথমেই এটা দিই। অবশ্যই স্নান করার সময় তো ফেস ওয়াশ করি। তো এটা আমি অলরেডি স্প্রে করেছি, তো হঠাৎ মনে পড়লো যে এটা একটু শেয়ার করি তোমাদের সাথে। তো আমি এটা জাস্ট দেখিয়ে দিচ্ছি। এটাকে একটুখানি এভাবে সেট করে নিতে হবে, করে এরকম বটলে রাখলেই ভালো, নাহলে কোনো অন্য বটলে রাখলে কটন দিয়ে ভালো করে ড্যাপ ড্যাপ করে দিলেও হবে। এইভাবে ভালো করে স্প্রে করে নিতে হবে। এবার এটা শুকিয়ে গেলে কি করবে সেটা বলছি। এটা নর্মালি শুকাতে দেবে, কিচ্ছু করার দরকার নেই। তো আমার টোনার একদম শুকিয়ে গেছে, এবার লাগিয়ে নেব এই সিরামটা, গুড ভাইবসের এই যে রোজ সিপ সিরামটা লাগিয়ে নেব। এটা না ড্রাই স্কিনের জন্য খুব ভালো, আমার তো খুবই ড্রাই স্কিন। এরপরে এটাকে কিছুক্ষণ ছেড়ে দেব, তারপরে যেটা লাগাবো সেটা দেখাচ্ছি আবার। এরপরে সিরামটা একটু শুকাতে শুকাতে আমি চুল আঁচড়ে নিলাম। আমি কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়াই, সবসময় কাঠের চিরুনি ইউজ করাই ভালো। সিরামটা ছেড়ে দিয়েছিলাম 3-4 মিনিট। এবার এবার লাগাচ্ছি আমি এই যে ডার্মার এই ময়শ্চারাইজারটা, দেখো কিকা গ্লো ময়শ্চারাইজার। দারুণ ময়শ্চারাইজার, এটা সত্যি দারুণ। ডার্মার যে কোনো প্রোডাক্টই খুব ভালো, দারুণ দারুণ। এই যে এরকম দেখতে, দারুণ ময়শ্চারাইজারটা। আর সত্যি আমিও অনেক ডিফারেন্স দেখতে পেয়েছি, কারণ স্পটগুলো অনেকটাই লাইট হয়ে যায় আর ব্রাইটনিংও দেয় খুব ভালো। একটু বেশি করে নিয়ে একটু ভালো করে লাগাতে হবে। এবার এটাকেও অ্যাবজর্ব হতে দেব, হওয়ার পরে যেটা লাগাবো সেটা দেখাচ্ছি। তো ময়শ্চারাইজার পুরো অ্যাবজর্ব করে নিয়েছি আমার স্কিন। এরপরে লাগাবো পামের একটা সানস্ক্রিন। আমি না অনেক সানস্ক্রিমে ট্রাই করেছি, লোটাস, নিউট্রিজেনা, তারপরে ল্যাকমি। তো এবার না এটা পুচকি প্যাকটা এসেছিলো সেদিন, আমি জিনিস আনিয়েছিলাম, তো সেটার সাথে নাইকাতে ফ্রি দিয়েছিল আমাকে। তো এই পামের এই সানস্ক্রিনটাও দেখছি খুব ভালো, একদম লাইট ওয়েট আর বেশ ভালো। মানে এটার মধ্যে রাইস ওয়াটার আছে, তারপরে SPF 50 নাইসিনামাইড আছে, আর এটা ট্যান রিডিউস করে। আর বলছে এখানে এরা তো লিখেছে 4 আওয়ার্স ওয়াটার রেজিস্ট্যান্স। তো আমার তো বেশ ভালো, সব থেকে ভালো লাগছে কি লাইট ওয়েট। সানস্ক্রিন হয় না যে খুব হেভি লাগালে পরে কেমন লাগে, কিন্তু না এটা বেশ লাইট ওয়েট। তো আমার এটা লাগিয়ে ছেড়ে দিলাম। পরে লাগাবো লিপ বাম। আর পামের সানস্ক্রিনটা পুচকু পাকটা দিয়েছিল ঠিকই, কিন্তু আমার বেশ ভালো লাগছে, আমি আবার আনাবো। তবে এবার ইচ্ছা আছে আমার একটা ফক্সটেলের সানস্ক্রিন ট্রাই করার। আমি মাঝে মধ্যে সানস্ক্রিনটা একটু চেঞ্জ করতে থাকি, সবসময় এক ইউজ করাও ঠিক না, মাঝে মধ্যে একটু চেঞ্জ করা উচিত। তো এটা আমার লিপ বাম। তো আমি একদম রেডি মানে কোথাও যাচ্ছি না, এটা আমার ডে স্কিন কেয়ার। একদিন তোমাদের সাথে নাইট স্কিন কেয়ারও শেয়ার করব। ঠিক আছে, চলো টাটা।